চলবে না, চলবে না, এবিভিপি গুন্ডামি চলবে না, চলবে না, চলবে না। মালদহের শামসি কলেজে এমন একটি ঘটনার সামনে এসেছে যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, কলেজ চত্বরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া নিয়ে এবং পা দিয়ে মারানো নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হলো। পাশাপাশি স্বামী বিবেকানন্দের ছবি সহ পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। আর এখানেই শেষ নয়, ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। এবিভিপির অভিযোগ, এই ঘটনার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা জড়িত। পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছেন, কিন্তু যাকে এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে দাবি করা হচ্ছে সেই তারেক আনোয়ার এখনও পলাতক বলে জানা গিয়েছে। আর এখানেই প্রশ্ন, কলেজের ভেতরে এমন ঘটনা কিভাবে ঘটলো, কেন ঘটলো, আর এই ছাত্র সংগঠনের পতাকা ও স্বামী বিবেকানন্দের ছবি ছেঁড়ার মতো ঘটনা কিভাবে মুহূর্তের মধ্যে বড় রাজনৈতিক সংঘাতের রূপ নিল? কারণ এই ঘটনার মধ্যে শুধু একটা পতাকা ছেঁড়ার অভিযোগ নেই, এর মধ্যে ঢুকে যাচ্ছে ছাত্র রাজনীতি, রাজনৈতিক পরিচয়, কলেজের পরিবেশ এবং সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা, এই সব কিছু। ঘটনাটি মালদহের শামসি কলেজের। অভিযোগ অনুযায়ী কলেজ চত্বরে এবিভিপির পতাকা লাগানো ছিল, পাশাপাশি স্বামী বিবেকানন্দের ছবি সহ পোস্টারও ছিল। 22শে অগাস্ট সেই পতাকা এবং পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটে। এবিভিপির তরফে এমনটাই দাবি। শুধু ছিঁড়ে ফেলার অভিযোগ নয়, পতাকা মাটিতে ফেলে পা দিয়ে মারানোর দৃশ্য ভিডিওতে দেখা গিয়েছে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরেই বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটা কলেজ শুধু পড়াশোনার জায়গা নয়, বিশেষ করে বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে কলেজ ক্যাম্পাস বহুদিন ধরেই ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে এক সংগঠনের পতাকা ছেঁড়া মানে শুধু কাপড় ছেঁড়া নয়, সংগঠনগতভাবে সেটাকে অপমান হিসেবে দেখানো। আর যদি সেই ঘটনার সঙ্গে স্বামী বিবেকানন্দের ছবি সহ পোস্টার ছেঁড়ার অভিযোগ যুক্ত থাকে, তাহলে স্বাভাবিকভাবে বিষয়টি আরও আবেগপ্রবণ হয়ে ওঠে। কিন্তু এখানেই প্রশ্ন, ঘটনাটি কি শুধুই ছাত্র সংগঠনের মধ্যে বিবাদ, নাকি এর পেছনে আরও বড় রাজনৈতিক লড়াই কাজ করছে? কারণ অভিযোগ উঠেছে তৃণমূলের ছাত্র পরিষদের কর্মীদের বিরুদ্ধে। বিজেপি এবং এবিভিপির নেতারা সেই অভিযোগকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন। আর অন্যদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ঘটনাটিকে নিন্দনীয় বলে দাবি করেছেন এবং বলেছেন যারা যারা করেছে তারা সত্যি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত কিনা সেটা তদন্ত করে দেখা উচিত। অর্থাৎ রাজনৈতিক বিতর্কের মাঝেও এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে ঘটনাটি আসলে কারা ঘটিয়েছে। পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম দেবজিৎ সাহা, যিনি রিজু বলে পরিচিত, এবং অরিজিৎ রবিদাস। তাদের চাচল মহকুমা আদালতে তোলা হয়েছে বলে খবর। অর্থাৎ অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে। কিন্তু মূল অভিযোগের কেন্দ্রে থাকা তারেক আনোয়ার এখনও পুলিশের হাতে ধরা পড়েনি বলে খবর। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছে সংগঠনটি। অন্যদিকে তারেক আনোয়ার একটি ক্ষমা চাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে বলে এমনটাই খবর। অর্থাৎ তিনি এলাকায় না থাকলেও বিষয়টি নিয়ে তার বক্তব্য সামনে এসেছে। আমাকে মারবে, এফআইআর করবে, এগুলো না করে। আর আমি ক্ষমা চাইছি, এগুলো ভুল হয়েছে আমার করা। আর ক্ষমা প্রার্থী আমি, সকলের কাছে ক্ষমা চাইছি, এবিপির কাছে ক্ষমা চাইছি, প্রিন্সিপাল স্যারের কাছে ক্ষমা চাইছি। প্রিন্সিপাল এবিপির কাছে অনুরোধ রইল যে আমাকে এভাবে এফআইআর না করে আমার নামে। এখন এখানেই গল্পে একটা বড় প্রশ্ন ঢুকে যায়। যদি কেউ সামাজিক মাধ্যমে ক্ষমা চান তাহলে কি আইনি দায় শেষ হয়ে যায়? অবশ্যই নয়। কেউ ভুল স্বীকার করেছেন কিনা, ক্ষমা চেয়েছেন কিনা, ঘটনাটি তার ভূমিকা ছিল কিনা, এই সব তদন্তের বিষয়। কোনো ভিডিওতে ক্ষমা চাওয়ার কেউ নিজে থেকে কোনো ব্যক্তিকে আইনিভাবে নির্দোষ বা দোষী প্রমাণ করে না। পুলিশকে প্রমাণের ভিত্তিতেই তদন্ত করতে হয় এবং আদালতেই শেষ পর্যন্ত বিষয়টি বিচার পায়। আর এই কারণেই এখন এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পুলিশি তদন্ত।
টিএমসি নেতা কি বলছেন চলুন শুনে নিই। এবং শামসি কলেজে এবিভিপি যে ছাত্র সংগঠন রয়েছে তাদের ফ্ল্যাগ ছেঁড়া, সাথে সেটা মাটিতে ফেলে পা দিয়ে মারানো এবং স্বামী বিবেকানন্দ ছবি সহ যে পোস্টার কলেজ তো লাগানো ছিল সেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলা। দেখুন, এইসব ঘটনা খুবই নিন্দনীয় ঘটনা। এইসব ঘটনাকে কেউ সমর্থন করে না, কারণ যেই ছাত্র সংগঠনই কলেজ চত্বরে বা কলেজে করুক না কেন, প্রত্যেক সংগঠনের ফ্ল্যাগকে এবং তাদের যে আদর্শ আছে সেগুলোকে সম্মান জানানো সকলের উচিত। এই ঘটনায় যারা জড়িত, শুনলাম পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে এবিপি সংগঠনের অভিযোগের ভিত্তিতে। পুলিশ তদন্ত করুক, তদন্ত করে এদের পিছনে কারা আছে, কাদের উস্কানিত করেছে সে তদন্ত করে আইন প্রক্রিয়া নিয়ে আসা হোক। যদি টিএমসিপি করে থাকে, কারণ টিএমসিপি এই ধরনের ঘটনাকে সমর্থন করে না, আর যারা করছে তারা টিএমসিপি হতে পারে না। তবুও প্রশাসনের উচিত সব দিক দেখে বিবেচনা করে কারা রয়েছে, কারা দোষী, তাদের আইন প্রক্রিয়া নিয়ে আসা হোক এবং কলেজে সুষ্ঠু পরিবেশ তৈরি করার ব্যবস্থা করা হোক। আমরা এটাই চাই। অন্যদিকে বিজেপি নেতা বিশ্বজিৎ রায় কি বলছেন শুনবো। আজকে শামসি কলেজে আমাদের স্বামী বিবেকানন্দ, ভারতবর্ষ তথা যুব সমাজের প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দের ছবির অবমাননা করা হয়েছে এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের মারধর, পতাকা ছিঁড়ে দেওয়া মতো কাজ তৃণমূল ছাত্র পরিষদ করেছে। এর আগে আমরা দেখেছি যে চাচল কলেজে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন কবিগুরু রবীন্দ্রনাথের ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, অবমাননা করা হয়েছে। সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টি আমরা বলতে চাই যে জেহাদিরা এই ঘটনা ঘটিয়েছে তাদের ভারতবর্ষে থাকার অধিকার নেই। এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাধারণ মানুষ এবং যুব সমাজকে আমরা এটা বলতে চাই যে সবাই এর বিরুদ্ধে গর্জে উঠুন, কারণ যে জেহাদিরা যে স্বামীজি বিবেকানন্দের কে আদর্শকে পাথেয় করে যে যুব সমাজ এবং সমাজ পরিচালিত হয়, সেই স্বামী বিবেকানন্দের অবমাননা আমরা কোনোভাবে মেনে নেব না। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যাতে নেওয়া হয় এবং আমরা চাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকা ছেঁড়া এবং ওদের উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে একটিও যাতে জেহাদি যাতে রেহাই না পায়। আগামী দিন আমরা ভারতীয় জনতা পার্টি প্রয়োজন হলে রাস্তায় নেমে এর তীব্র প্রতিবাদ আন্দোলন কিন্তু আমরা করব। কোনোভাবে এই জিহাদিরা ভারতীয় জনতা পার্টির সরকার থাকাকালীন কেউ ছাড় পাবে না। অন্যদিকে এবিভিপি নেতা প্রসূন চৌধুরী কি বলছেন শুনবো। আমরা তৃণমূল সরকার থাকাকালীন দেখেছি চাচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হয়েছিল। এই অভ্যাস এদের এখনও যায়নি। আমরা গত 22 তারিখে দেখলাম স্বামী বিবেকানন্দের ছবি ব্যানার এরা ছিঁড়ে এবং সাথে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকা ছিঁড়ে পা দিয়ে পদপৃষ্ট করে একটা খারাপ ইঙ্গিত দেখানোর চেষ্টা করে এবং তা গর্বের সহিত ইনস্টাগ্রামে আপলোডও করে। তার বিরুদ্ধে আমরা গত 23 তারিখ চাচল থানায় অভিযোগ জানাই। অভিযোগ করার সাথে সাথে পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করেছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত তারিক আনোয়ার, সে এখনও পলাতক এবং বাকি যারা ছিল ঘটনাটাতে জড়িত তার মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আজকে তাদের কাছে কোর্টে প্রডিউস করা হয় এবং আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে যেই ব্যক্তি পলাতক তারিক আনোয়ার তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই এবং তার কঠোর শাস্তির দাবি জানাই। স্বামী বিবেকানন্দ আমাদের আদর্শ। স্বামী বিবেকানন্দের এই অপমান আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না এবং এই যে ঘটনা ঘটিয়েছে এই ঘটনা শুধুমাত্র আমাদের এই চাচল থানাতে বলে না, এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে আমাদের উত্তর মালদা জেলার প্রত্যেক থানাতে এটার জন্য এফআইআর করা হয় এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।